ফিলিপাইন সম্পর্কিত যে কোনো তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পান। আজকে আপনাদেরকে একটা গুড নিউজ দিব ফিলিপাইনের ভিসা নিয়ে। আমি কিছুদিন আগেও যে ভিডিওগুলো পাবলিশ করছি ওই ভিডিওগুলোতে আমি বলছি যে ফিলিপাইনের এয়ারপোর্টে কিছু প্রবলেম হচ্ছে, সেই সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিব। তার আগে আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলটা দিয়েই আপনাদের সাথে রিলেশনটা। আপনারা জানেন যে আমি ফিলিপাইন সম্পর্কে শুধু তথ্য দিই, আমি বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে তথ্য দিই না। তবে ফিলিপাইনের ভিসা, ইমিগ্রেশন, এয়ারপোর্ট এবং ফিলিপাইনের অভ্যন্তরীণ যে সব কাজ আছে সেই বিষয়গুলো আমি দক্ষতার সহিত করার চেষ্টা করি। এইখানে যারা আমার সিনিয়র বড় ভাইয়েরা আছে তাদের সাথেও চলার কারণে আমার যে সব এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আমার জন্য প্লাস পয়েন্ট। যেহেতু আমি ফিলিপাইন থাকি সেহেতু আমার ফিলিপাইন নিয়ে কাজ করতে হলে ফিলিপাইনের খুঁটিনাটি বিষয়গুলো আমার জানতে হয়, জানার জন্য চেষ্টা করতে হয়। ফিলিপাইনের ভিসা এবং ফিলিপাইনের কাজ সম্পর্কে আমি যতটুকু জানি, আপনাদের যেসব প্রশ্ন আছে, আপনাদের যেসব কাজ আছে সেটা করার মতো। আমি শুধু ফিলিপাইন নিয়েই কাজ করতে চাই। আমার যতটুকু সম্ভব আপনাদের যাদের দরকার যে ফিলিপাইনের কিছু তথ্য, কিছু কাজ, আমার যদি হেল্পের প্রয়োজন হয় আমি যাতে সেটা সুন্দরভাবে করে আপনাদেরকে দিতে পারি। এখন হচ্ছে আমি যেটা শেয়ার করতে চাইছিলাম সেটা, কিছুদিন আগে আমি বাংলাদেশে দুইজন লোককে ফ্রেশ পাসপোর্টে ভিসা করে দিয়েছিলাম। তবে আমি নিজেও কনফিউজ ছিলাম যে তারা ঢুকতে পারবে কিনা। কিন্তু ওই দুইজনের ফিলিপাইনের ভিতরে লোক ছিল যারা এয়ারপোর্টে অপেক্ষা করতেছিল এবং বাংলাদেশি লোকের কাছে ওই ফিলিপিনো লোকের ইনভিটেশন লেটার সহ কিছু ডকুমেন্টস ছিল যেগুলো আসলে শু কইরা সহজেই ফিলিপাইনে ঢুকতে পারছে। তো আমার বলার বিষয় হচ্ছে আপনারা যারা ফ্রেশ পাসপোর্টে ভিসা করবেন তারা যাতে ফিলিপাইন থেকে কারো না কারো ইনভিটেশন লেটার থাকে, যদি ফিলিপিনোর হয় ভালো, এবং ফিলিপিনোর যাতে আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি, ক্লিয়ার অ্যাড্রেস এইগুলা থাকে, এবং ফিলিপাইনোর লোকটা যাতে অবশ্যই এয়ারপোর্টে থাকে, এবং ইমিগ্রেশন অফিসার যদি চায় তাহলে যাতে এয়ারপোর্টের ভিতরেই ওই লোকটার সাথে কথা বলতে পারে এবং বলে যে আমি এখানে প্রেজেন্ট আছি। এটা হইলে আপনারা যারা ফ্রেশ পাসপোর্টে আসবেন তারা সহজেই ঢুকতে পারবেন। মেন যে গুড নিউজটা আমি শেয়ার করতে চাইছিলাম সেটা হচ্ছে ফিলিপাইনের ভিসা কিন্তু আগের থেকে দ্রুত হচ্ছে। আপনারা যদি ফিলিপাইনের এম্বাসির যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আবেদন করতে পারেন, তাইলে কিন্তু ভিসা মিস হয় না। সেটা ফ্রেশ পাসপোর্টে হোক আর কয়েকটা দেশ ঘুরে থাকলে হোক, আপনি যদি সঠিকভাবে আবেদন করতে পারেন তাহলে ফিলিপাইন এম্বাসি কিন্তু 15 ওয়ার্কিং ডেজের ভিতরেই ভিসা দেয়। এটা ফ্রেশ পাসপোর্টে হোক অথবা আপনারা অন্য অন্য দেশ ঘুরে থাকলেও হোক। এখানে মেন বিষয়টা হচ্ছে ফিলিপাইন এম্বাসি যে রিকোয়ারমেন্টটা দিছে সেটা আপনি সঠিকভাবে ফুলফিল করে আবেদনটা করতে পারছেন কিনা। আর দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের সাথে ফিলিপাইনের কিন্তু অতটা স্মুথলি সম্পর্ক নাই। আমরা যদি উদাহরণ দেই, গত সপ্তাহে ফিলিপাইনের প্রেসিডেন্ট ইন্ডিয়াতে গেছে, ওইখানে গিয়ে যে সব চুক্তি করছে সেটা দেখা যায় যে ইন্ডিয়ানটা আমাদের থেকে অনেক বেশি ফেসিলিটি পাচ্ছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট ইন্ডিয়া যাওয়ার পরে ফিলিপাইনের লোক ইন্ডিয়া গেলে অন অ্যারাইভাল ভিসা পাবে, আবার ইন্ডিয়ার লোকও যদি ফিলিপাইনে আসে তাইলে অন অ্যারাইভাল ভিসা পাবে। শুধু এটাই না, ইন্ডিয়ানরা দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন সুবিধা, বিভিন্ন জিনিসে বাংলাদেশি থেকে তারা ফেসিলিটিগুলা বেশি পাবে। এছাড়া অর্থনৈতিক যে অবকাঠামো, তাদের এখানে এক্সপোর্ট ইনপুটের যে বিষয় আছে সেটাতেও তারা ফেসিলিটি পাবে। আমাদের বাংলাদেশ থেকে ফিলিপাইনে এই পর্যন্ত কোনো প্রেসিডেন্ট অথবা এমপি, মন্ত্রী তারা আইসা ফিলিপাইনদের কাছে বলে না যে আমাদেরকে এই ফেসিলিটি দাও, আমার দেশ থেকেও তোমরা এই ফেসিলিটিগুলো নাও। অর্থাৎ সম্পর্কটা বিল্ড আপ করার জন্য যে স্টেপগুলো দরকার সেটা ফিলিপাইনের সাথে আমাদের বাংলাদেশের নাই। সেই কারণে দেখা যায় যে আমরা কিছুটা প্রবলেম তো ফেস করি। ফিলিপাইন এরকম দেশ যে তাদের ইচ্ছা করে বাংলাদেশ গিয়ে বলার দরকার নাই যে তোমরা আমাদের কাছে আসো, আমাদের এই ফেসিলিটি দিব, তোমরা আমাদের কাছ থেকে এরকম ফেসিলিটি দাও। আমরা বাংলাদেশিরা যেহেতু ফিলিপাইন থেকে এখনো ইকোনমির দিক দিয়ে নিচে আসি, আমাদেরই উচিত তাদেরকে বিভিন্ন অফার দেওয়া এবং তাদের কাছ থেকে আমাদের ফেসিলিটিগুলা আদায় করে নেওয়া। কিন্তু এরকম কোনো সিস্টেম হয় নাই। তবে শেষ কথা হচ্ছে, আপনারা যদি ফিলিপাইনে ফ্রেশ পাসপোর্টে ভিসা করেন তাও আপনারা আসতে পারবেন। আপনাদের প্রয়োজনীয় ব্যাকআপটা থাকতে হবে। বর্তমানে কয়েকদিন যাবৎ ফিলিপাইনের ভিসার রেশিও কিন্তু ভালো। আপনারা যদি সঠিকভাবে ফিলিপাইনের এম্বাসির রিকোয়ারমেন্ট অনুযায়ী ফাইল সাবমিট করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।